হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিপাস কুকিং জার্নি থেকে সবাই কেমন আছেন আপনারা সবাই? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার ইফতারিতে যদি এরকম একটা চিড়ার ডেজার্ট হয় কেমন হয় বন্ধুরা। তো আমি চিড়ার ডেজার্ট তৈরি করবে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো এখানে আমি প্রথমে প্যান বসিয়ে দিলাম। তারপরে এখানে আমি 1 কাপ পরিমাণ এখানে পাউডার দুধ দিয়ে দিলাম। আর এখানে 1 কাপ পরিমাণ দুধে আমি 3 থেকে 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি গরুর দুধ থাকে অবশ্যই গরুর দুধ দিয়ে করতে পারবেন, কিন্তু এই জিরার ডেজার্ট বলেন যে কোনো ডেজার্ট তৈরি করতে কিন্তু পাউডার দুধ দিয়ে করলে কিন্তু অনেক বেশি স্বাদ হয়। তো আমি এই জন্য পাউডার দুধ দিয়ে কিন্তু চিড়ার ডেজার্টটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতেছি প্রিয় বন্ধুরা। তো আমি চুলায় বসিয়ে দিয়ে একটু গরম হওয়ার সাথে সাথে আমি 1 কাপ পরিমাণ দুধ উঠিয়ে নিচ্ছি বন্ধুরা। তো 1 কাপ পরিমাণ উঠিয়ে আমি আলাদা করে রাখলাম। তারপরে এখানে আমি এই যে বাকি দুধটুকু আছে এটা আমি ভালোভাবে নেড়েচেড়ে ফুটাবো। প্রথমে আমি ফুটিয়ে নেব। তো প্লিজ বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। এখানে আমি চুলায় দুধ দিয়ে এখানে আমি চিড়া ভিজিয়ে নিব। এজন্য আমি 4 থেকে 5 চামচ চিড়া বড় একটা বলে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি প্রথমে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে হাত দিয়ে আলতো হাতে চিড়াগুলো ধুয়ে নিতে হবে, যেহেতু চিড়াগুলো অনেক বেশি নোংরা থাকে। আর এটা ভালোভাবে ধুয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে, যেহেতু পানিটা যাতে চিড়া খেয়ে গায়ে গায়ে লেগে যায়। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রাখবো 30 মিনিটের মতো। এখানে আমি আবার রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে আমি ভালোভাবে হাই হিট দিয়ে দুধটা গরম করে নিব, ফুটিয়ে নিব। তো আমি যে বাকি দুধটুকু একটা কাপে 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি, এই 1 কাপ পরিমাণ দুধে আমি 2 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার মিলিয়ে নিব। আর এটা ক্রিমের মতো করে নিব। এই দুধ যে আমার প্যানে যে দুধ আছে দুধটুকু কাস্টার্ড পাউডার দিয়ে ক্রিমের মতো করে নেব। যেহেতু ঠান্ডা দুধে কাস্টার্ড পাউডার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গরম দুধে কাস্টার্ড পাউডার মিশিয়ে নিলে দলা পেকে যাবে। এ কারণে আমি একটি বড় কাপে ঠান্ডা দুধ উঠিয়ে নিয়েছি প্রথমে। এজন্য কাস্টার্ড পাউডার আমি 2 চামচ পরিমাণ উঁচু কাস্টার্ড পাউডার আমি মিশিয়ে নিলাম। যখন দুধটা একটু ফুটে উঠবে তখন আমি কাস্টার্ড পাউডার দিয়ে মিশিয়ে নিব। তার আগে আমি কনডেন্স মিল্ক, এখানে আমার 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক আছে, এটা আমি দিয়ে ভালোভাবে আরও দুধটা ঘন করে নিব। আর এটা খেতে আরও বেশি লোভনীয় হবে দুধের সাথে যদি আমরা কনডেন্স মিল্ক দিয়ে নিই। আপনাদের হাতের কাছে যদি কনডেন্স মিল্ক না থাকে আপনারা অবশ্যই চিনি ব্যবহার করতে পারেন। এখানে আমি বেশি চিনি ব্যবহার করব না, যেহেতু কনডেন্স মিল্কে অনেক বেশি মিষ্টি, এই কারণে আমি এখানে চিনির পরিমাণ একটু কম দিয়ে দিলাম। দেখেন আমি হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর এরকম ডেজার্ট তৈরি করে যদি আমরা ইফতারের সময় খাই তাহলে বন্ধুরা খেয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যায় এবং সারাদিনের ক্লান্ত দূর হয়ে যায় এরকম একটা কাস্টার্ড তৈরি করে যদি আমরা খেয়ে থাকি। তো প্লিজ বন্ধুরা অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন এবং লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আপনারা অনেকে কিন্তু লাইক দিতে ভুলে যান। আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর প্লিজ আমার ভিডিওটি আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখেন আমি এখন কাস্টার্ড পাউডার 1 হাত দিয়ে দিচ্ছি, আর 1 হাত দিয়ে ভালোভাবে নাড়িয়ে চেড়ে নিচ্ছি। যেহেতু কাস্টার্ড কিন্তু দুধের নিচে লেগে যেতে পারে, এই কারণে আমি ভালোভাবে একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা ভালোভাবে একটা চামচের সাহায্যে এখন আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখেন অনেকটা বেশি ঘন হয়ে গেছে আমার দুধ দুধ কিন্তু ভালোভাবে ঘন হয়ে গেছে কাস্টার্ড পাউডার দেওয়ার পরে। এটা আরও একটু ঘন করে আমি উঠিয়ে নিব। একটা হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে আমি এটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যেহেতু নিচে দলা পেকে যেতে পারে কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম, এই কারণে। দেখেন আপনারা অবশ্যই হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন, নিচে দলা পেকে না যায়। ভালোভাবে আমার দুধ ফুটতেছে, এভাবে আমি ফুটিয়ে নিলাম 10 থেকে 15 মিনিট।
তারপরে এটা আমি উঠিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখবো 2 ঘন্টা। যেহেতু আমরা সন্ধ্যায় এটা ডেজার্ট, চিড়ার ডেজার্ট, যেহেতু সন্ধ্যার দিকে যদি আমরা ইফতারির সময় ফ্রিজ থেকে বের করে খাই, খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হবে। আর এখানে আমি যে ফলগুলো নিচ্ছি, আপেল নিলাম, আনার নিলাম, কলা নিলাম, আর আঙ্গুর নিয়েছি, আর কাঠবাদাম ছোট ছোট কুচি কুচি করে নিয়ে নিয়েছি। এখন এগুলো আমি রেডি করে নিব। দেখেন আমি কাঠবাদাম কুচি কুচি করে নিয়ে নিলাম, সাদা আঙ্গুর, কালো আঙ্গুর, আনার, কলা, তারপরে আপেল, সব কিছু আমি রেডি করে নিলাম। দেখেন আমি 1 ঘন্টা পর চলে আসছি ফ্রিজ থেকে বের করে কাস্টার্ড দুধ। তারপরে আমি সেই চিড়ের উপর সব কাস্টার্ড দুধটুকু সব দিয়ে দিচ্ছি। দেখেন আমি সব দুধ দিয়ে দিলাম, কাস্টার্ড মিশ্রিত দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চেড়ে নিচ্ছি একটি চামচ দিয়ে। এখন আমি ফলগুলো সব দিয়ে দেব। প্রথমে আমি কলা দিয়ে দিলাম বন্ধুরা, আমি 2টো কলা নিয়ে নিয়েছি। আর এখানে আমি আপেল নিয়ে নিলাম 2টো, আপেলগুলোও সব দিয়ে দিচ্ছি। আর খেতে যে এতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, আর একদিন হলেও বাসায় তৈরি করেন এরকম চিড়ার ডেজার্ট, যা খেলে মন প্রাণ জুড়িয়ে যায়। এবং আমাদের এই রমজান মাসে এরকম 2-1টা ডেজার্ট যদি আমরা সন্ধ্যায় তৈরি করে থাকি, তাহলে কিন্তু অসম্ভব 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 মজাদার হয় সন্ধ্যার ইফতারি। তো এখানে আমি সাদা আঙ্গুর, কালো আঙ্গুর, কলা সব কিছুই দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব এখানে আনার, আনারগুলো আমি সব দিয়ে দিচ্ছি। দেখেন দেখতে কতটা ভালো লাগছে, আর খেতেও কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছে আমার চিড়ার ডেজার্ট। আর আমরা ইফতারিতে অনেক অনেক মজা করে খেয়েছি সবাই, সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেছে এক এক গ্লাস সবাই খাওয়ার পরে। উপর থেকে কাঠবাদাম দিয়ে দিলাম, কুচি করা কাঠবাদামগুলো দিয়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দেব এখানে দেখেন আইসক্রিম। আর এই আইসক্রিম দেওয়ার পর যে এতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, যা ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে চিড়ার ডেজার্টটি এতটা লোভনীয় হয়েছে। তো মাশাল্লাহ সবাই অনেক মজা করে খেয়েছে, এবং আমার বানানোর পরে সবাই এত বেশি প্রশংসা করেছে আমার চিড়ার ডেজার্টটি, প্রিয় বন্ধুরা। তো একদিন হলেও আপনারা এরকম বাসায় ট্রাই করেন, আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যে এরকম চিড়ার ডেজার্ট বাসায় বানানোর পর কতটা লোভনীয়, কতটা মজা করে খেয়েছেন আপনারা। তো আমার হয়ে গেল চিড়ার ডেজার্ট তৈরি। আর প্লিজ প্লিজ বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, এবং প্রতিদিনের নিত্য নতুন ভিডিও অবশ্যই দেখবেন, এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর প্লিজ প্লিজ আপনারা যদি পাশে না থাকেন তাহলে কিন্তু আগাতে পারবো না, আপনাদের জন্যই আগানো। আর অনেক অনেক ভালোবাসা দিবেন আমাকে। তো আজ এ পর্যন্তই, শুভকামনায়, আল্লাহ হাফেজ।